তোমরা এখানে যারা আছো, আমার মনে আছে 2014 সালে আমি মুম্বাইতে গিয়েছিলাম। মুম্বাইতে সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যাওয়ার পরে সেখানে 3টা মূর্তি দেখতে পেলাম। 3টা মূর্তি, একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি কানে 2 হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি জিজ্ঞেস করলাম যে মূর্তি 3টা হাত কেন? তখন তারা বললো চোখে 2 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। সেখানে দেখলে একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে, একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে। বানর আবার বাদাম খুব পছন্দ করে। সে বানর যখন বাদামটা নিতে যায় তখন তার হাতটা বড় হয়ে যায়। সে চাইলে এখান থেকে বের করতে পারে না, সে হাতটা বের করতে পারে না, সে হাতটা আটকে যায়। তখন পরবর্তী সে চাইলে এখান থেকে মুক্ত হতে পারে কিভাবে? সে বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়ে না, পরবর্তীতে সে ধরা খেয়ে যায়। আমাদের লাইফে এরকম অনেক বাদাম আছে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। তোমরা যদি বাদামের লালসা ছাড়িটা না ছাড়তে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম খুব চমৎকার একটি কথা বলেছেন যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমাদের পিতামাতার তোমাদের জন্য অনেক কষ্ট করেছে, পিতামাতার জন্য একটা মমত্ববোধ তোমাদের মধ্যে থাকবে। আজকে সমাজে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানকে সেভাবে লালন পালন করতে পারছি না, এবং আমাদের সন্তানরা পিতামাতার প্রতি সে শ্রদ্ধাবোধটা নেই। সেই শ্রদ্ধাবোধটা মেক শিওর তোমরা করবা। আর আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ,